চলে গিয়েছিলাম ভোটের পরের দিন শুক্রবার টিএসসিতে। ভাবলাম রাস্তাঘাট খালি ফাঁকা আছে, একটু রিক্সাতে করে ঘুরবো। আসলে খুবই মজা হয়েছে, যেহেতু রাস্তা ফাঁকা, জ্যাম নাই। রিক্সা জার্নিটা খুবই এনজয়ফুল ছিল। বাট টিএসসিতে যেয়ে আমি একদম মজা পাইনি, মানুষজন নেই, খুবই নীরবতা। আমার টিএসসি যত গ্যাদারিং হয় তত ভালো লাগে, একটা উৎসব উৎসব ফিল আসে। তারপরে ফুচকা খেয়ে নিলাম। আমার টিএসসির ফুচকাও অনেক পছন্দ। এখান থেকে ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে তারপরে টিএসসি মাঠে কয়েকটা ছবি তুলে চলে গেলাম সংসদ ভবনে। যে দেখি যত মানুষ সংসদ ভবনে, মানে আর কি বলবো, প্রচুর মানুষ ছিল। আর এখানে মানুষ থাকার কারণই এখানে ফুড স্টল অনেক বেশি, অনেক ধরনের ভ্যারাইটিস খাবার পাওয়া যায়। মেবি তার কারণে হয়তো বা এখানে এত মানুষ। আর টিএসসিতে এ ধরনের কোনো ফুড কোর্ট ছিল না, এমনটা হতে পারে, আমি জানি না। তারপরে খেলাম আমি আগেই চিতাই পিঠা খেয়েছি। এখানে অনেক ধরনের ভ্যারাইটিস ভর্তা ছিল, বাট মজা ছিল না, একটা খেয়ে আর খাইনি। এখানে দেখলাম যে বান ব্রেডের সাথে আপনার টি বেসছে। আমি বান ব্রেড কখনো খাইনি, এটাও ট্রাই করলাম। আমার কাছে আহামরি কিছুই লাগেনি, বাট অনেক এক্সপেন্সিভ ছিল। চাটা খুবই নর্মাল ছিল, আমাদের বাসাতে এর চেয়ে বেটার চা বানানো হয়। এটা যার যার টেস্ট তার কাছে ভালো, এটা আমার ওপিনিয়ন ছিল, কেউ বাজে কমেন্টস করবেন না। মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আমি এটা শেয়ার করেছি। এর চেয়ে বেটার ছিল এই আম সপ্তাহটা। এটা 100 টাকা দিয়ে আমি চাচার কাছ থেকে কিনেছি, না 110 টাকা। তারপরে এই কেকটা নাকি অনেক ইয়ামি ছিল, আমি এটা ভয়ে ভয়ে কিনেছি, কেমন না কেমন হয়। বাট বাসায় যাওয়ার পরে এটা ভালো রিভিউ পেয়েছিলাম। পরে 3 তারিখে এসে কেনা সম্ভব হয়নি, আমি আশেপাশে থেকে পরে আরও 4টা কেক কিনি। ওটা অনেক সুইট ছিল, এটা আবার কারোর পছন্দ হয়নি। তারপর এখানে আম সপ্তাহটা ট্রাই করছি। আঙ্কেল বলছিল এটা মিষ্টি, যখন কিনেছি তখন টেস্ট করিনি, এখন টেস্ট করছি। আমি কত বোকা, তাই না? আমাকে কেউ স্মার্ট মনে করবেন না, আমি আসলে খুবই গাধা। সো যাই হোক, এখানে আমি আমার পছন্দের একটা আইসক্রিম পেয়ে গেছি, যেটা আমার কাছে খুবই দামি দামি আইসক্রিমের চেয়ে বেটার। এটার টেস্ট আমার কাছে লাগে। আর এই ঘোড়াগুলোকে দেখলে আমার খুবই মায়া লাগে, তারা এই যে দাঁড়িয়ে থাকে কাস্টমারের জন্য, ওদেরও একটা কষ্ট। আর ট্রেন দেখছেন কীভাবে ছাদে লোড হয়ে মানুষ আসছে, তার মানে যারা ঢাকার বাইরে ভোট দিতে গেছিলো তারা ব্যাক করছে। এখন হয়ে যাবে আমাদের ঢাকা ভরপুর মানুষ, ছাড়া ঢাকা একদম ভালো লাগে না। সো ওয়েলকাম টু অল ইউ গাইস।